আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ট্যাগ কোয়েশ্চেন পার্ট 4 এ হাজির হয়েছি। তো আজকে আমরা কনফিউজিং এরর নিয়ে আলোচনা করব। আমরা এর আগের ক্লাসেও 3 পর্যন্ত এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা বাকি যে সমস্যাগুলো রয়েছে এই ট্যাগ কোয়েশ্চেনে সেটা আমরা দেখব, যেগুলো আমরা প্রায় সময় সমস্যায় পড়ি। তো চলুন ক্লাসটা শুরু করা যাক। তো এখন আমরা দেখব নিডের ব্যবহার। আমরা জানি নিডটা হচ্ছে একটি মডাল ভার্ব। তো নিডটা হচ্ছে মূলত সেমি মডাল ভার্ব। এটা একবার সাহায্যকারী ভার্ব হিসেবেও ইউজ করা হয়, আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ইউজ হয়। তো আমরা স্টেটমেন্টে যদি নিড থাকে, আমরা অনেক সময় কি হয়ে যায়, সমস্যায় পড়ে যায় যে এটাকে আসলে কিভাবে ট্যাগ করব। তো চলুন দেখি আমরা ইজিলি কিভাবে নিডের ব্যবহার শিখে ট্যাগ কোয়েশ্চেন ইজিলি আমরা এর অ্যান্সার করতে পারবো। তো নিড আমরা ইজি টেকনিক দেখব, যে আমরা যদি দেখি সাবজেক্টের পরে কি থাকে, নিড থাকে। সাবজেক্টের পরে যদি শুধু সাবজেক্টের পরেই নিড আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ট্যাগ হিসেবে ডোন্ট লিখবো। আমরা যদি দেখি নিডের সাথে একটা এস রয়েছে, অর্থাৎ নিডস রয়েছে, সেক্ষেত্রে আমরা ট্যাগ লিখবো ডাজন্ট। আমরা যদি দেখি সাবজেক্টের পরে নিডেড রয়েছে, অর্থাৎ ভার্বের ভিটু রয়েছে, সেক্ষেত্রে আমরা ডিডন্ট লিখবো। আর আমরা যদি দেখি সাবজেক্টের পরে নিড নট রয়েছে, নিড নট, তাহলে আমরা ট্যাগ হিসেবে শুধুমাত্র নিড লিখব। তো এরপর আমরা একটু এক্সাম্পলে যাই। তো দেখুন, যেখানে রয়েছে আই নিড আ পেন, আমরা এখানে লিখেছিলাম সাবজেক্টের পরে যদি নিড থাকে তাহলে ট্যাগ হবে ডন্ট। তাহলে নিড, এখানে সাবজেক্টের পরেই কি রয়েছে, নিড রয়েছে। তো সঙ্গত কারণে এখানে আমরা কি লিখবো, ট্যাগ হিসেবে ডন্ট লিখব। সাবজেক্ট এখানে আই রয়েছে, প্রোনাউনটা আই হবে। এরপরে দেখুন, আমরা কি বলেছি, সাবজেক্টের পরে যদি নিডের সাথে এস থাকে, অর্থাৎ সাবজেক্টের পরে নিডের সাথে এস রয়েছে, অর্থাৎ নিডস, তাহলে এখানে আমরা ইজিলি ডাজন্ট লিখে দিব। ডাজন্ট ফারহানের জন্য হি। এরপরে আমরা রেখেছি যে সাবজেক্ট প্লাস যদি নিডেড থাকে, তাহলে এখানে দেখুন সাবজেক্টের পরে নিডেড রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ডিডন্ট করে দিব। ডিডন্ট সামিনা যেহেতু রয়েছে, সি হবে। এরপরে দেখুন, আমরা যে শেষ যে রুলটা আলোচনা করেছি, যে সাবজেক্ট প্লাস নিড নট যদি থাকে বা নিডান্ট, তো সাবজেক্টের পরে দেখুন এখানে নিডান্ট রয়েছে, তো সেক্ষেত্রে আমরা কি লিখবো, অ্যান্সার হিসেবে শুধু নিড লিখবো। সাবজেক্ট হি রয়েছে, সেহেতু হি বসবে। তো আশা করি এরপর থেকে নিডের যে ইউজটা রয়েছে ট্যাগ কোয়েশ্চেনে, এটা আর কোনো প্রবলেম হওয়ার কথা না। সাবজেক্ট প্লাস নিড আমরা লিখবো ডন্ট, সাবজেক্ট প্লাস নিডস লিখবো ডাজন্ট, সাবজেক্ট প্লাস নিডেড লিখবো ডিডন্ট, এবং সাবজেক্টের পরে যদি নিড নট বা ডিডন্ট থাকে, সেক্ষেত্রে আমরা লিখবো শুধু নিড। এরপরে দেখুন আমরা পরের যে রুলটা রয়েছে, যেখানে আমরা সমস্যা করি বেশিরভাগ ক্ষেত্রে, সেটা আমরা একটু দেখব। হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি মূল ভার্ব হিসেবে থাকে, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড যদি মূল ভার্ব হিসেবে থাকে, সেক্ষেত্রে আমরা আমেরিকান যে একটা রুল রয়েছে এবং ব্রিটিশ রুল রয়েছে, এই দুটো নিয়ম অনুযায়ী আমরা দেখবো আসলে এটাকে কিভাবে ইজিলি আমরা ট্যাগ করতে পারি। তো আমরা যদি দেখি হ্যাভ মূল ভার্ব হিসেবে রয়েছে, সেক্ষেত্রে আমরা ট্যাগ হিসেবে ডু লিখতে পারি। হ্যাজ থাকলে সেক্ষেত্রে আমরা কি ডাজ লিখতে পারি, এবং হ্যাড থাকলে আমরা ডিড লিখতে পারি। অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড মূল ভার্ব হিসেবে থাকলে হ্যাভের জন্য ডু, হ্যাজের জন্য ডাজ এবং হ্যাডের জন্য আমরা ডিড ট্যাগ কোশ্চেনে বসাতে পারি। এছাড়া ব্রিটিশ ইংলিশ অনুযায়ী আমরা যদি দেখি যে হ্যাভ মূল ভার্ব রয়েছে, হ্যাভের জন্য আমরা হ্যাভি লিখতে পারি, এবং হ্যাজ থাকলে হ্যাজের জন্য হ্যাজি লিখতে পারি, এবং হ্যাড থাকলে হ্যাডের জন্য হ্যাডি লিখতে পারি। দুইভাবে আমরা এটাকে ট্যাগ করতে পারি। তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন এখানে উল্লেখ রয়েছে যে দ্য ম্যান হ্যাজ আ খাউ, দ্য ম্যান হ্যাজ আ খাউ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাজ রয়েছে একটাই ভার্ব এই বাক্যের মধ্যে। তো একটা ভার্ব থাকার কারণে আমরা এখানে আমেরিকান রুলস অনুযায়ী আমরা ডাজ লিখতে পারি। ডাজ যেহেতু হামদক বাক্য, আমরা নেগেটিভ করে দিলাম ডাজন্ট। দ্য ম্যান তাহলে হি দিব, অথবা আমরা এই হ্যাজটাকেই এখানে অপরিবর্তিত রাখতে পারি, যে হ্যাজ নেগেটিভ করে দিলাম হ্যাজন্ট হি। যেটা আপনাদের সুবিধা হয় সেটা আপনারা এখানে অ্যান্সার করবেন। তবে আপনারা হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে করলেই সবচেয়ে বেশি আরামদায়ক বোধ করবেন এবং অ্যান্সার করেও মজা পাবেন। তো ঠিক আছে, চলুন আমরা নেক্সট কনফিউজিং এররটা আমরা দেখি।
আই, উই, ইউ, ইট ইত্যাদি প্রোনাউনগুলো, অর্থাৎ প্রোনাউনগুলো যখন কি হবে, প্রপার নাউন হবে, নির্দিষ্ট নামবাচক হবে। এই প্রোনাউনগুলো যখন স্টেটমেন্টে নির্দিষ্ট নামবাচক হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ট্যাগ কি করব, এটা আমাদের বিষয়। অর্থাৎ এখানে আমরা একটু পড়ে শোনাই। আই, উই, ইউ, ইট ইত্যাদি প্রোনাউনগুলো প্রপার নাউন হিসেবে স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে বসলে তাহলে ট্যাগ আমরা কি দিব। সেক্ষেত্রে দেখুন, আই ইজ আ ভাওয়েল, আসলে আই এর পরে কি ইজ হয়? কখনো ইজ না, এর পরে সাধারণত এম হয়। কিন্তু এখানে দেখুন, আই দ্বারা কিন্তু ব্যক্তিকে বোঝানো হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে আই ইজ আ ভাওয়েল, আই একটি স্বরবর্ণ। তার মানে কি, আই দ্বারা এখানে কোনো ব্যক্তি বোঝানো হচ্ছে না, আই একটা নির্দিষ্ট নাম, যে আই একটা স্বরবর্ণ। যার কারণে এখানে আমরা এটার জন্য কি দিতে পারি, সাহায্যের ভাব যদি এখানে রয়েছে ইজ, আপনারা পারবেন আশা করি, যেন আমরা এখানে হাবোধক বাক্য না বোধক করে দিলাম ইজন্ট, আয়ের জন্য আমরা হি দিব, কারণ এটা এখন আর ব্যক্তির মধ্যে নাই, এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট নাম হিসেবে ইউজ করা হয়েছে, যার জন্য ইজন্ট, সরি, এখানে হি হবে না, এখানে ইট হবে। নেক্সট দেখুন, ইউ ইজ আ প্রোনাউন, তুমি একটি প্রোনাউন, এরকমটা না, কিন্তু আসলে এই ইউ শব্দটাই হচ্ছে একটি সর্বনাম। ইউ হলো একটি সর্বনাম, যার কারণে এখানে আমরা কি দিব, ইজন্ট ইট দিব। তো আশা করি আজকের এই আলোচনাটি বুঝতে পেরেছেন এবং বেশি বেশি প্র্যাকটিস করতে থাকুন। আর তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, অবশ্যই ট্যাগ কোয়েশনটা অনেক মনোযোগের সাথে করবে, কারণ ট্যাগ কোয়েশনটা অনেক ইজি হলেও আমরা অনেক সময় আটকে যাই এতে। এছাড়াও জব এক্সাম যারা দিবেন এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনারাও এই ট্যাগটা ভালো করে অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।